মানুষ সাকিব বাবা তোমরা এটা শেষ করে দাও, আমরা অন্য কার্যক্রমে যাই। এটা শেষ হয়ে যাক, এটা বাদ দাও, আমরা অন্য কার্যক্রমে যাই। দক্ষিণ চরণী আন্তর্জাতিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জসিমউদ্দিনের বিরুদ্ধে যে আমরা দুর্নীতির অভিযোগ আমরা পেয়েছি। আমি অত্র বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমার হাতে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো যেমন হচ্ছে গোপনে তিনি কমিটি গঠন, বাণিজ্য সহ অর্থ লোপাট, শিক্ষার্থীদের পরীক্ষা হল থেকে যে বের করে দেওয়ার তার যে একটা অভিযোগ, এবং হচ্ছে বিদ্যালয়ের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়, এবং সেই সাথে তিনি অত্র বিদ্যালয়ের যে পুকুর রয়েছে পুকুরে হচ্ছে মাসিক যে মাসিক বাৎসরিক 1 লক্ষ টাকা সেখান থেকে আসে, এবং 12 বছরে তিনি 12 লক্ষ টাকা, এবং অত্র বিদ্যালয়ের 40টি দোকানগুলো রয়েছে সেখান থেকে মাসে হচ্ছে 40,000 টাকা, এবং 1 বছরে 2,40,000, এবং 12 বছরে তিনি প্রায় আনুমানিক 27 লক্ষ টাকা করেছেন। আমরা সাবেক শিক্ষার্থী, আরও আমরা এটা তথ্য পেয়েছি যে বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন নির্যাতন তাদেরকে পরীক্ষার পদ্ধতি বের করে দেওয়া, এবং আমরা জসিম স্যারের বিরুদ্ধে সেই সাথে তাদের সহকর্মী রয়েছে আরও একটা পেয়েছি, সেটা হচ্ছে যে জসিম স্যারের যারা সহকর্মী রয়েছে শিক্ষক রয়েছে তারা নিজের স্বেচ্ছায় অনাস্থা প্রস্তাব করেছে সেই স্যারকে, জসিম স্যারকে তারা চায় না, বিদ্যালয়ে তারা দেখতে চায় না, সেই চেয়ারে একজন সৎ যোগ্য একজন ব্যক্তিকে দেখতে চায়। এবং আমাদের এই পক্ষ থেকে একটা হচ্ছে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছে, এবং তিনি সেই স্বেচ্ছায় পদত্যাগ করার পরেও কিভাবে তিনি সে আমাদের এই ছাত্র সমাজের বিরুদ্ধে, এবং সেই সাথে আমরা এই হাতীবান্ধা উপজেলায় একটা দৃষ্টান্ত উপযোগী শাস্তি দাবি করছি, এবং জসিম স্যারের পদত্যাগ কার্যকর করতে হবে অতি বিলম্বে। 12 ঘন্টার মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা চাই যে আগামী 6 ঘন্টার মধ্যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন থাকবে স্যারকে অতি বিলম্বে যেন পদত্যাগ কার্যকর করা হয়, এবং সেটা নোটিশ আকারে যেন আমরা সবাই জনতা জানতে পারে যে স্যারের কার্যক্রম স্থায়ী হয়েছে, এবং আমরা সেই চেয়ারে আর জসিমউদ্দিন স্যার নেই সে আশাবাদ ব্যক্ত করে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, এবং আমরা আজকে যদি আমাদের যে 12 ঘন্টার আলটিমেটাম সেটা আমরা অব্যাহত রাখবো। 12 ঘন্টার পর আমরা পরবর্তীতে পদক্ষেপ আবার নিতে বাধ্য হব এই আশাবাদ ব্যক্ত করে প্রিয় সাংবাদিক ও বন্ধু ভাই, আমরা আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়ে দিতে চাই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিতে বাধ্য থাকবো। সবাইকে ধন্যবাদ। এবং বাবার একটা র্যালি